সুনামগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওড়া অঞ্চলের প্রকৃত কৃষকদের যেন প্রধানমন্ত্রীর সহায়তার আওতায় নিয়ে আসা হয় সেজন্য একটি নির্ভুল তালিকাকরণে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউসে প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত 3 মাস মেয়াদী মানবিক সহায়তা প্রদান কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত আলোচনা সভায় এই নির্দেশনা প্রদান করেন তিনি আরো বলেন, আগামী 3 মাস আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের কিছু আর্থিক ও খাদ্য সহায়তা দেব। এক্ষেত্রে 3টি স্তরে তালিকা করতে হবে: অধিক ক্ষতিগ্রস্ত, মাঝারি ক্ষতিগ্রস্ত ও স্বল্প ক্ষতিগ্রস্ত। তবে এসব তালিকা নিয়ে সবসময় আলোচনা সমালোচনা হয়, এগুলো আমরা চাই না। একটু বিলম্ব হলেও নির্ভুল তালিকাটা আমাদের জন্য জরুরি। এ সময় তিনি সুনামগঞ্জকে বজ্রপাতের হাত থেকে রক্ষায় বজ্র নিরোধক স্থাপনের পরিকল্পনার কথাও জানান। এদিকে ঠিকাদারের পকেট ভারী ও অর্থ এদিকে সেদিকে করতে পানি উন্নয়ন বোর্ড যাতে আর কোনো অকেজো প্রকল্প গ্রহণ না করে সেজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। সিলেট বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্য, প্রাণী সম্পদ ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এমপি, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার প্রমুখ। পরে অতিথিরা বিশ্বম্ভরপুর উপজেলার হাওর পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত 400 কৃষকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন। অভিযোগ এসেছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে যে সরকারের অর্থ অর্থাৎ জনগণের অর্থ এমন কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয় যেটা কার্যকারী নয়। কেন এটা হবে? আমি জানি সুনামগঞ্জ এক ফসলি অঞ্চল, শুধু বড় মৌসুমটা হয়, এটা দিয়ে সারা বছর চলে তারা, সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং জনগণের টাকা যাতে আর এভাবে অপচয় করা না হয় সেইভাবে আপনারা প্রকল্প তৈরি করার চেষ্টা করবেন। শুধুমাত্র ঠিকাদার পোষানোর জন্য আর কিছু এদিক ওদিক করানোর জন্য আর যেন ভবিষ্যতে কোনো প্রকল্প তৈরি করা না হয়। আমরা একটা পরিকল্পনা নিয়েছি, ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন যে আগামী 3 মাস আমরা কিছু আর্থিক সহায়তা এবং কিছু খাদ্য সহায়তা দিব ওনাদের। তো সেখানে আমরা 3টি স্তর করতে বলেছি। যারা অতি ক্ষতিগ্রস্ত হয়েছে অতিমাত্রায় তাদের একটা তালিকা করবেন, যারা মাঝারি ধরনের ক্ষতিগ্রস্ত তাদের একটা তালিকা করবেন, যারা অল্প ক্ষতি তাদের একটা তালিকা করবেন। হাওরের যে সমস্যা, এই পানিকে কিভাবে কোথায় কোন দিক দিয়ে ড্রেনেজ করলে পরে পানি সরে যাবে, ফসলের ক্ষতি হবে না, আমার মনে হয় অনেক সফিস্টিকেটেড এই লাইনের ইঞ্জিনিয়াররা আছে, তাদেরকে আমরা জড়াবো। তবে আমাদের মূল টার্গেট থাকলো আগামী দিনে যেন এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়। এটা হলো আমাদের মূল টার্গেট আগামী দিন।